এ নাও সালি দেখা যাচ্ছে দাঁত লুকা শোনো লঙ্কা না টমাটো টমেটো পাকা টেস্ট প্লিজ ভাল লাগছে বা আঙুল চেটে না না কি জ্বালা জ্বালা করছে আমার আরো লঙ্কা মাখাইছিল লঙ্কা হাত দিয়ে ঘষে দিয়েছে জল আরো বেশি মনে হয় জ্বালা জ্বালা করছে জন্য এটার মধ্যে যদি একটু গন্ধরাজ লেবু পাতা পড়তো তাহলে জাস্ট জমে যেত। আর কিছু না মনে হয় লেবু পাতা আছে সেখানে না না বাড়ি গিয়ে মনে হয় আর ভাত খেতে পারবো না। গতকাল রাত্রেবেলা 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝড় হয়েছে। হ্যাঁ, পূর্ব মেদিনীপুর, তারপরে তোমার হচ্ছে হাওড়া জেলা, তারপরে হচ্ছে দক্ষিণ 24 পরগনা। তো ফোনে অনেকেরই মেসেজ দিয়েছে গভর্নমেন্ট থেকে। তো আজকে সকালটা কিন্তু বেশ পরিষ্কার, ঝড়ও যেরকম হয়েছে বৃষ্টি ওরকম হয়েছে। তো এই জেঠুদের এই যে ধান ক্ষেত দেখতে পাচ্ছ, এখানে কিন্তু জল ছিল না কালকে। হ্যাঁ, তো এক রাতেতে মোটামুটি কিন্তু ভালোই জল হয়েছে, মোটামুটি ধানের গোড়াগুলোতে আবার জল চলে এসছে। তো এখন কিন্তু পরিষ্কার সুন্দর আকাশ, বেশ কিন্তু ভাল লাগছে। আর আজকে এখনও কিন্তু একটা প্রোগ্রাম বাকি আছে। যেমন ধরো গতকালকে যে লাস্টে দেখেছিলাম যে যাত্রা হচ্ছে, তারপরে যাত্রার পরে কিন্তু তোমার ওই ডান্স হওয়ার কথা ছিল, বিভিন্ন ডান্স গ্রুপ আসবে, ডান্স হওয়ার কথা ছিল। তো ঝড় বৃষ্টির জন্য কিন্তু বন্ধ হয়ে গিয়েছিলো যাত্রা, একটু বাকি থাকতে থাকতে কিন্তু বন্ধ হয়ে গিয়েছিলো, এত জোর ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো। বাট ঝড় বৃষ্টির জন্য হয়নি, ডান্সটা আজকে হবে। তো চলো আজকের ব্লগটাকে শুরু করা যাক। ঘর ফর ঝাড় দিলি ভুতুর বাচ্চা দেখো কত বড় হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে। কেমন করছে দেখো, কেন কেন সবসময় কোলের কাছে কি খাওয়া ঘন্টা চুপ করে কতটা বড় হয়ে গেছে দেখো। আরে, দেখো এখন নিজে নিজেই খেতে শিখে গেছে, দেখো খাবে, দেখো দেখো নিজে নিজেই এখন খেতে শিখে গেছে। জলও নিজে নিজে খায়, জলটা আগে খাওয়া শিখেছে নিজে নিজে, তারপরে গমটা খাওয়া শিখেছে। গম নেই, গম এবার ছোলা খাওয়াবো, একটু সর্ষে ছোলা এগুলো খাওয়াবো। মাকে বলতে হবে গম কোথায় পায়, 1 কিলো আনলে অনেকদিন হবে। ব্রাশ করা হয়ে গেছে, আর আজকে সুন্দর জল খাবার হচ্ছে মুচমুচে করে, মুচমুচে না ঠিক, একটু লাল লাল করে আলু ভাজা, সাথে হচ্ছে ঝুড়ি ভাজা, এবং এদিকে হচ্ছে মুড়ি আছে। আর দেখো ভুতুর বাচ্চা দেখো, দেখো মুড়ি খাচ্ছে, দেখো ভুতুও মুড়ি ভালোবাসে, তার বাচ্চাও মুড়ি ভালোবাসে। এত বড় বড় মুড়ি খেয়ে ফেলে হ্যাঁ দেখো, দুদিন আগে গম খাওয়া শিখছে নিজে, আর আজকে এত বড় বড় মোট খাওয়া শিখেছে মোট 4 দিন, তাই তো 4 দিন হচ্ছে। আজকে 3 দিন না, প্রথম জল খাওয়াটা শিখেছে, সেটা জল খাওয়া, হ্যাঁ সেটা যদি ধরি তাহলে 4 দিন হবে। গম ঠুকিয়াও খেতে পারতো না। তো চলো জল খাবারটা করে নি, তারপরে বাইরের দিকে যাচ্ছি। বলো কি বলছিল, বলো। আজকে তাহলে মেনু কি কি হবে? ডাঁটা আলু বেগুন দিয়ে তরকারি হবে। আচ্ছা, কুমড়ো ভাজা হয়ে গেছে, আর তেল দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি। আচ্ছা, এটা মাছের তেল দিয়ে আলু বেগুন দিয়ে আবার তরকারি হবে। বাহ, মাছের তেল। আচ্ছা, আর মাছের ঝোল। আচ্ছা, এই হচ্ছে মাছ। এটা কি মাছ গো? সিলভার, বড়টা না? না গাড়ি ধোবো না, গাড়ির এয়ার ফিল্টারটা পরিষ্কার করাবো। এয়ার ফিল্টারটা ধুলো পড়েছে অনেক। নতুন এয়ার ফিল্টার লাগিয়েছিলাম, নতুন এয়ার ফিল্টার লাগানোর পরে এয়ার ফিল্টার এখনো পরিষ্কার করা হয়নি। নতুন যখন আমি গাড়িতে এয়ার ফিল্টার লাগাই, নতুন এয়ার ফিল্টার লাগিয়ে একবার পরিষ্কার করি, তারপরে আর পরিষ্কার করি না, এয়ার ফিল্টার চেঞ্জ করে দিই, আবার নতুন লাগাই। ঠিক আছে, যারা যারা নতুন এয়ার ফিল্টার চেঞ্জ করো, তো একবার ফার্স্ট টাইম নতুন লাগানোর পরে একবার ফার্স্ট টাইম পরিষ্কার করাবে। একদম খুব ময়লা হলে তখন চেঞ্জ করে দাও, ঠিক আছে। আর যদি না ময়লা হয়, হাওয়ার প্রেশার দিয়ে
একবার পরিষ্কার করে নিলে কিন্তু অনেক দিন চলে, তারপরে তুমি চেঞ্জ করে দাও, নতুন লাগাও, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আজকে মনে হয় আর হবে না প্রোগ্রাম, তাই না? সব লাইট ফাইট তো খুলে দেওয়া হয়েছে, এখানে সব লাইটগুলো লাগানো ছিল ধার দিয়ে, সব তো খোলা হয়ে গেছে। আরে এতে আমি মুছবো, তুমি কাপড়টা দিয়ে আয়না মুছছে, ধুলো আয়না। কাপড়টা আমি এমনিতেও কাচবো। তো আজকে মনে হয় আর হবে না। তাহলে কি মনে হয় তোমার, হবে আজকে? মনে হয় হবে আজকে? সব তো খুলে দিয়েছে, রাস্তার একটা অসুবিধা হয়। আর ডান্স দেখতে পারবে না সালি আমার। যেটার জন্য সেটাই তো দেখতে। ইনি নাচবেন, দেখে নেবেন, ঠিক আছে? আমি নাচবো, সবাই দেখে নেবে। ওকে, তাহলে ডান্স দেখা হয়ে যাবে। রাজি সালি, হাসি দেখো, হাসিটা দেখো। তো দাদা এসছে মাঠ থেকে গরু নিয়ে যেতে, তো গরু খাচ্ছিল মাঠে এতক্ষণ। ওই দেখো নন্টু উঁকি মারছে, দুটো বাচ্চার নখ লাগছে। আর বড়টা দেখছো এদিক থেকে চুলকাইছে কেমন দিয়েছে। কোথায় আছড়ে দিয়েছে? মানে ও এ করছিল না, কি নখ লাগছে। ও এখনো তো হাফ, মানে পা ভালো করে শক্ত হয়নি ওর। নখ লাগছে আর কেমন মিস করছে, চুলকাইতে এরকম। এই ওরম ভাবে গলায় লাগবে, ওরম ভাবে টানলে হবে না। না চলে আসবে, দাঁড়াও। চলে আসবে, টানো টানো আস্তে আস্তে, ডাকো ওকে ডাকো। ও জল খাচ্ছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা, পায়ে জড়িয়ে গেছে। পায়ে জড়িয়েছে, আবার বাঁ পায়ে জড়িয়েছে। আস্তে আস্তে, এই জায়গাটা দেখো, ওর পায়ে লাগে এখানটায়, ঢালাই রাস্তাতে পায়ে লাগে, ওখানে ঢুকে যায় মাঝে মাঝে পা। ওর ইচ্ছা নেই বাড়িতে যাওয়ার। মা গেলে ও সুসু করে পালিয়ে যাবে। ঠিক আছে আমি চললাম, হ্যাঁ, এয়ার ফিল্টারটা পরিষ্কার করে আসি। পালিয়ে আসবো। ঠিক আছে ঠিক আছে। পুকুরে যাবে তো? আজকে জল পরিষ্কার, কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, কালকে আজকে জল পরিষ্কার, মজা হবে চান করতে। হ্যাঁ, ঘুম পাইছে। ঘুমিয়ে পড়ো, মাঠে পরিষ্কার। এই ডালিম গাছটা কত ফুল আসছে। সরে আসো, বড় নন্টু আসছে। আয় 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 আয়। ডালিম গাছটা কত আলটা রোগা হয়তো লম্বা লম্বা লাগছে। এটা হচ্ছে গাড়ির ফুসফুস, হ্যাঁ, ইঞ্জিনের ফুসফুস, নাক, তাই তো? তোমার নাক বন্ধ করে দিলে কি হবে? এটাকেও পরিষ্কার করতে হয় মাঝে মাঝে, না হলে প্রবলেম। ইঞ্জিনে ঠিক করে অক্সিজেন যাবে না, আর এক সমস্যা। আর মাংস তো এদিকে কিন্তু একেবারে মাছের ঝোল ফুটছে কাঠের জালে, একবারে টকবক করে ফুটছে, গরম গরম মাছের ঝোল। আর এদিকে ভাগনা করেছে তেঁতুল মাখা। ও লঙ্কা কি নুন দিয়েছিস, এমনি না বিট নুন? কি নুন দিয়েছিস, বিট নুন? ও, তো চলো একটুখানি টেস্ট করি। খুব টক নাকি? একটু টক। ও সেই লাগবে তেঁতুল মাখা। যেগুলো জল করে দারুণ লাগে, দারুণ। ভীষণ লাগিয়ে। তো ফাইনালি সুন্দর দিদির হাতের মাছের ঝোল হয়ে গেছে। ও পড়ে গেল গরম গরম একেবারে। কালকে পুকুর ঘাটে গিয়েছিল সবার সাথে মাংস, তাই তো? আর আজকে যাচ্ছে হচ্ছে এক বাটি টমেটো দিয়ে, তেঁতুল দিয়ে, লঙ্কা টঙ্কা দিয়ে, নুন টুন দিয়ে মাখানো। এটা পুকুরে বসে খাওয়ার মজাটাই আলাদা, কি বলো দিদি? এটা ঘাটেতে সুন্দর করে খাওয়া হবে, হ্যাঁ, এটা ঘাটেতে সুন্দর করে জলে পা ডুবিয়ে সুন্দর তেঁতুল মাখা টমেটো দিয়ে, জাস্ট এটা মজাটাই আলাদা ঘাটেতে। এনে তুই শুরু কর প্রথমে। এ নাও শালি। দেখা যাচ্ছে দাঁত লুকা, শোনো। দিলাম তো।
না টমাটো টমাটো পাকা। টেস্ট প্লিজ। ভাল লাগছে বা আঙুল চিটে না না কি জ্বালা জ্বালা করছে আমার। আরো লঙ্কা মাখাইছিলাম, লঙ্কা হাত দিয়ে ঘষে দিয়েছে, জল আমার আরো বেশি মনে হয় জ্বালা জ্বালা করছে এর জন্য। টেস্টি হয়েছে। এটাকে একটুখানি মডিফাই করা হয়েছে। প্রথমে প্লেন তো তেঁতুল মাখা ছিল, তারপরে টমেটো দিয়ে সুন্দর করে মডিফাই করা হয়েছে। ঘুরতে যাই এসে দুধ এটার মধ্যে যদি একটু গন্ধরাজ লেবু পাতা পড়তো তাহলে জাস্ট জমে যেত। আর কিছু না। মনে হয় লেবু পাতা আছে সেখানটায়। না না বাড়ি গিয়ে মনে হয় আর ভাত খেতে পারবো না, দাঁত চোখে গেছে পুরো। কলা গাছে চাপলা মেরে দেবো। তো ফাইনালি চলে আসলাম লাঞ্চ করতে। তো চান টান কমপ্লিট হয়ে গেল। তো আজকে খুবই সিম্পল। 2 পিস খাওয়া যায় না নাকি? কুমড়ো দেখো, কুমড়ো ভাজা হয়েছে, উনি খাবে না, তুলে দিলাম। খেয়ে দেখো, একটা হেভি লাগে, মিষ্টি মিষ্টি, খাবে না। তো আজকের মেনু হচ্ছে ভাত। এটা কি হয়েছে? সজনে সর্ষে বাটা দিয়ে, আলু বেগুন সর্ষে বাটা দিয়ে একটা তরকারি। খাওয়া দিয়ে এদিকে হচ্ছে মাছের তেল দিয়ে বেগুন আলু দিয়ে একটা তরকারি, তাই তো, মানে চচ্চড়ি। এদিকে হচ্ছে কুমড়ো ভাজা, সরি। এদিকে হচ্ছে মাছের ঝোল। তো চলো শুরু করি, খিদে পেয়ে গেছে খুব। খাও। আমার তো বস কুমড়ো ভাজা খুবই ভালো লাগে, দারুণ লাগে। না আমার পুরো তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে দুধ দিতে আসলাম বোরোজে। তো দুধ দেওয়া হয়ে গেছে, এখন আছি বোরোজ বাজারে। তো ওখানে গরম গরম চা হচ্ছে, তো একটু চা খাবো। সন্ধেবেলাতে বাঙালির চা না হলে হয় না। আমি সকালবেলা চা খাই না। হ্যাঁ, সকালবেলা শাশুড়ি মা বলে যে চা করে দিই, সকালে আমি খাই না, বাড়িতেও আমি খাই না, লিকার হলেও খাই না। সন্ধ্যাবেলার কিন্তু দরকার, একটা এনার্জি জেনারেট করে বডিতে, তাই তো। আর এমনি চা খাবেন না, অনেকবার বললাম চা খাবো না। ফুচকা খাবে? কিচ্ছু খাবে না। চা চলে এসছে একদম গরম গরম, এতটাই গরম গেন্নি ফু দিয়ে ঠান্ডা করে দিচ্ছে। এই কাঁচের গ্লাসে চা খাওয়ার মজাটাই আলাদা। আমার তো খুব ভালো লাগে এরকম কাঁচের গ্লাসে চা। সুন্দর চা ঠান্ডা হয়ে গেছে, দারুণ লাগে এরকম কাঁচের গ্লাসে। তাও হালকা, কিন্তু এখনো ধোঁয়া উঠছে। এটা খেলে না শরীরের মধ্যে আলাদা একটা এনার্জি চলে আসে। মেদিনীপুরে একটা জিনিস আমার খুব ভালো লাগে, এই গ্রাম অঞ্চলে এখানকার যত চায়ের দোকানগুলো আছে না, তো তারা গয়লা বা গোয়ালার কাছ থেকে দুধ নেয়। প্যাকেট দুধ না, দুধ নেয়, সেই গরুর দুধের চা। বেশ কিন্তু ভালো লাগে, আলাদা একটা স্বাদ চায়েতে।